আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের যে লাউ বাগানটা আছে এই বাগানের অনেকদিন যাবত আলহামদুলিল্লাহ লাউগুলো বিক্রি করলাম। বিক্রি করার পর এখন লাউগুলো প্রায় শেষ। আসলে লাউ এভাবেই হয়, একসাথেই সবগুলো হয়ে যায়। তো অনেকদিন বিক্রি করলাম আলহামদুলিল্লাহ। তো এখন যে ছোট ছোট লাউগুলো আছে, যে বড় লাউগুলো বিক্রি করার পর ছোট ছোট কিছু লাউ থাকে যেগুলো ছোট থাকতেই শক্ত হয়ে যায়, বাত্তি হয়ে যায় আর কি, খাওয়ার অযোগ্য থাকে। তো এইগুলো কেটে ফেলতেছি যেন বাকি যে বড় বড় কলিগুলো আছে ওইগুলো ভালো হয়, পুষ্টভাবে হইতে পারে। তো এইগুলো কাটার সময় দেখলাম যে আমাদের যে আখের গাছগুলো আছে, ওই আখগুলো পড়ে গেছে। আসলে কিছুদিন যাবৎ প্রচুর বৃষ্টি হইতেছে, প্রতিদিনই বৃষ্টি হইতেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, যার কারণে হয়তো বা একটু বাতাস আসার কারণে এগুলো পড়ে গেছে। তো এইগুলোকে ভালোভাবে দাঁড় করিয়ে দিছি। যে খুঁটি ছিল আখের গাছের জন্য খুঁটি দিয়েছিলাম, এদিকে হেলে পড়ে যেত। তো তারপর এখন খুঁটি দিছি, এখন খুঁটি দেওয়ার পর ওইদিকে হেলে পড়ে যায়। তো এই খুঁটির সাথে ভালো করে বেঁধে দিলাম। আসলে এই আখের গাছের যদি কেউ কাজ করেন, আমরা তো তেমন বেশি কাজ করি না, আমাদের কয়েকটা গাছ, কিন্তু এগুলোর দ্বারাই যা বুঝলাম যে এই আখের গাছের মধ্যে যদি কাজ করা লাগে সাবধানতা অবলম্বন করে কাজ করতে হয়। না, আপনারা যারা কাজ করেন সাবধানে কাজ করবেন। যারা অভিজ্ঞ আছেন তারা তো কাজ করতেই পারেন, তাদেরকে বলার কিছু নেই, তাদের কাছ থেকে অভিজ্ঞতা আরো নেওয়া দরকার। কিন্তু যারা নতুন আছেন, কাজ করবেন বা করেন, যে আগে কখনো করেন নাই, ভাবতেছেন ভবিষ্যতে করবেন, আখের গাছ লাগাবেন, তারা এই আখের গাছগুলো যে পরিচর্যা করার সময় একটু সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। কারণ এর যে পাতাগুলো আছে এগুলো অনেক ধারালো, বিভিন্ন জায়গায় যেখানেই লাগে আর কি কেটে যায়। আমারও অনেক জায়গায় কেটে গেছে, আর একটু অভিজ্ঞতা হয়েছে যে সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। লাউ বাগান করার সময় এখানে কিছু পেঁপের বিচি ফেলছিলাম, তো আলহামদুলিল্লাহ অনেকগুলো গাছ হয়েছে। কয়েকটা গাছ লাগাইছি, আবার অনেক এই কয়েকটা গাছ রয়ে গেছে, এইগুলো আর লাগানো হয় নাই। তো গাছগুলো ধীরে ধীরে বড় হইতেছে। তো ভাবলাম যে এই গাছগুলো সাইডে নিয়ে লাগিয়ে দিই। সাইডে না লাগাইলে হয়তো বা গাছগুলো ভালোভাবে বড় হবে না, তাই সাইডে নিয়ে এগুলোকে লাগিয়ে দিব ইনশাল্লাহ। লাগানোর সময় কিছু জৈব সার দিয়ে দিলাম, কারণ এই গাছগুলো অনেকদিন যাবৎ এমনি পড়ে আছে, পরিচর্যা হয় না, এমনকি খাবারও তেমন পায় না। জৈব সার দেওয়ার কারণ হচ্ছে যেন তারা পুষ্টিটা ভালোভাবে পায়। আর যে কোনো চারা লাগানোর সময় জৈব সার কিংবা গোবর যেটাই দেন না কেন, যদি দিয়ে লাগান তাহলে অনেক ভালো হয় গাছগুলো। যেটাই দেন না কেন 60 ভাগ মাটির মধ্যে 40 ভাগ জৈব সার কিংবা গোবর দেওয়া ভালো, তাহলে গাছগুলো পরিপূর্ণ হয়, ভালো হয়, রোগমুক্ত থাকে, এবং কি খাবারের যে স্বাদ আছে এই স্বাদও বৃদ্ধি করে। এই জন্যই যারা গাছ লাগাতে ভালোবাসেন বা নিজেরা বাগান করেন কিংবা যে কোনো গাছের মধ্যেই অন্য সারগুলো আছে ওইগুলো কম প্রয়োগ করে যে প্রাকৃতিক সার আছে ওইগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন বেশি বেশি, তাহলে গাছও ভালো থাকবে। ওই ফলটা ধরার পর, ফলটা খাওয়ার পর আপনার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে ইনশাআল্লাহ।